যে সসটা বানালাম ওই সসটা, আর খেতে যা লাগবে না ও, তেলে ডিপ ফ্রাই করতে হবে লুচির মতো। মাংসগুলো কেটে নেব। নমস্কার, আমি নবনীতা, আপনারা দেখছেন নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও। আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, টানা 3-4 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। ওই যে ঘূর্ণিঝড় দিতওয়া এসছে, তো ওটা চেন্নাইতে ল্যান্ডফল ছিল, তো ওটা আজকে মঙ্গলবার টিউসডে ওটা ল্যান্ডফল হয়ে গেছে অলরেডি, কিন্তু বৃষ্টি পড়ছে। তো আজকে ভাবলাম একটু স্ন্যাক্স, ওই ঠান্ডা ঠান্ডাতে খেতে মন যায় না স্ন্যাক্স, তো একটা স্ন্যাক্সের রেসিপি বানাবো। তো যখন বানাচ্ছি তখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো স্ন্যাক্সটা বানাতে কী কী লাগছে আর কী কী স্ন্যাক্স বানাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকুন। এইটা বানাতে আলু সেদ্ধ লাগবে, তো আলু এই যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাক। এই যে আলু সেদ্ধ হচ্ছে, আর সাইডে আমি একটু চা বানাচ্ছি, একটু লালটা খেয়ে নিই। আলুটা সেদ্ধ এই যে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, একসঙ্গে ছাড়িয়ে রাখলাম আলুগুলো, দুটো কিছু বানাবো। এই যে তো কী বানাচ্ছি সবাই দেখাবো। বৃষ্টির দিনে মুখরোচক খেতে যা লাগবে না ও, এই যে কিছুটা আলু এই যে রেখেছি, আর কিছুটা আলু এই যে যেরকম চপের পুর করে সেরকম চপের পুর করবো। আর একটু দিলাম আদা রসুনের পেস্ট সামান্য। দিয়ে দেবো আলুগুলো, ভালো করে মিক্স করবো। নুন দেবো, স্বাদ মতো নুন দেবো, একটু দেবো ভাজা জিরের গুঁড়ো, কালারের জন্য একটু হলুদ, সামান্য একটু কালারের জন্য নেবো। এটা কিন্তু সেই যেমন করে চপের মশলাটা বানানো হয় ঠিক সেরকম করে বানানো হয়, তো গরম মশলা দেবো না। আর এটা যারা পেঁয়াজ খান না তারা বিনা পেঁয়াজে বানায়, আমি এটা বানাবার সময় কুচো পেঁয়াজ দেবো, আর সবটাই দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো সবটাই। এই ঠান্ডা ঠান্ডা দিনে এরকম স্ন্যাক্স ও জাস্ট জমে যাবে। এই যে পানিপুরির এটা পাঁপড়, এটাকে তেলে ডিপ ফ্রাই করতে হবে, লুচির মতো ভেজে নিতে হবে, তো এটার লুচির মতো ভাজছি। তো দেখুন এই একটা স্ন্যাক্স হবে আর একটা স্ন্যাক্স হবে, দুটো স্ন্যাক্স বানাবো। এই যে আলুগুলো রেডি করে রেখেছি, এইটা একটা স্ন্যাক্সের জন্য, আর এটা পানিপুরির জন্য। তো এখনো মাখা হয়নি, মাখলে সবটাই শেয়ার করবো। কি সুন্দর করে ফুলছে একদম। আমি এই পাঁপড়ের পানিপুরিটাই প্রথম বাড়িতে ট্রাই করছি, গোল গোল করে ফুলতে দেখি, রসগোল্লা। ও কি সাইজটা হয়েছে, ও
দারুণ লাগছে দেখতে। কতটা কি ক্রিস্পি থাকছে কতক্ষণ সেটা জানার ব্যাপার। লুচি করলে যখন একটা মন থেকে একটা আনন্দ আনন্দ খেতে না সেরকম ফুচকাগুলো যখন পানিপুরিগুলো না ফুটছে একদম ফুচকার মতো গোলগপ্পা, সত্যি গোলগপ্পার মতো ফুটছে। যে গোল গোল ফোলা ফোলা যা খেতে লাগে না হেভি। এই যে স্লাইস ব্রেড নিয়েছি, এবার এই ব্রেডের মানে পাউরুটির এই সাইডের অংশগুলো কেটে নেব। সাইডের অংশগুলো লাগছে না এই রেসিপিটাতে কোনো কাজেই। একটুখানি এটাতে কর্নফ্লাওয়ারের পাউডার কর্নফ্লাওয়ার নিচ্ছি, ওই ছোটো চামচের 4 চামচের মতো। এরপরে এটাকে একটুখানি জল দিয়ে একটা মানে গোলা বানাবো। কর্নফ্লাওয়ারের দিয়ে জল দিয়ে একটা আর কি মিশ্রণ, পাতলা মিশ্রণ, কিন্তু মোটা হবে না। কর্নফ্লাওয়ারের যে মোটা মিশ্রণ সেটা না, পাতলা মিশ্রণ। এই যে একদম জলের মতো, এই যে দেখতে পাচ্ছেন তো একদম জলের মতো। দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কার কুচো, আমি যেহেতু বেশি ঝাল খাই তো বেশি দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজের কুচো, পেঁয়াজ কুচি। আর যারা পেঁয়াজ কুচি খান না তারা অ্যাভয়েড করবেন। এটাকে ভালো করে মিশিয়ে নেবো ফার্স্টে। এই যে জলটা আছে কর্নফ্লাওয়ার আর জল যেটা মিশিয়ে রেখেছি ওইটার মধ্যে পাউরুটিটাকে ডিপ করব। এই জলটা পুরো চিপে বের করে নেব। দিয়ে এমনি করে ফোল্ড করে নিয়ে এরকম একটা করে শেপ দিয়ে দেবো। এই যে এইটাও আবার ভিজে নিলাম, আবার এটাকে জলটাকে পুরো একদম চিপে বের করে নেব। তারপরে এখান থেকে এই আলুর পুর নেব, দিয়ে এর মধ্যে দিয়ে আবার এটাকে ভালো করে মুড়িয়ে নেব। সবগুলো বানিয়ে নিই, তারপর আবার আসছি। এই যে পাউরুটির এই যে চপগুলো আমি শেপ মানে ভেতরে আলুর পুর দিয়ে বানিয়ে নিয়েছি, এরকম শেপ দিয়ে দিয়ে চপের আকারে। এরপর পানিপুরি তো খাবো, তার আলুটাকে রেডি করব। একটা এই পানিপুরির এই পাঁপড় খোলে নিই, ওটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ছোলা। একটু ছোলা তো পানিপুরির এতে আলুটাতে একটু ছোলা দিলে বেশ ভালো লাগে খেতে। একটু দেবো পানিপুরির মশলাটা সামান্য, এটা দিয়েই তো জলটা বানাবো, একটু সামান্য দিলাম। আর দেবো বিট নুন, স্বাদ মতো বিট নুন দেবো। আর একটু দেবো শুকনো লঙ্কা আর জিরে ভাজা গুঁড়ো মশলা, মানে ভাজা গুঁড়ো মশলা যেটা হয় শুকনো কড়াইয়ে যেটা ভেজে বানিয়ে রাখা হয় সেটা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ছোটো চামচের মানে ভর্তি ভর্তি 1 চামচ। পরে এই যে এইটাকে ভালো করে মেখে নেব। গরম হয়ে গেছে, এই যে তেল গরম করতে দিয়েছি। এবারে এই পাউরুটির চপগুলো এই যে এগুলো এবারে একে একে দিয়ে দেবো।
এই যে দুটো করে এই যে পাউরুটির চপগুলোকে না ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো, একদম ক্রিস্পি হবে। এই যে এগুলো ভাজা হচ্ছে, আর গ্যাসের এটা ফ্লেমটা একদম লো থাকবে, কম করা থাকবে গ্যাসের ফ্লেমটা। এগুলো ভাজা হয়ে গেছে তিনটে, আর এগুলো ভেজে নিয়ে আসছি। আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনুন। একদম উপরে পুরো ক্রিস্পি হয়েছে, আর ভেতরে কিন্তু সফট হবে, আলুটা দিয়ে আছে না। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম কম করে ভাজতে হবে, নাহলে ভেতরটা কুক হবে না, কাঁচা থেকে যাবে। ওই পাউরুটির ওই চপগুলো দিয়ে খাবার জন্য একটা সস বানাচ্ছি। এটা মেয়োনিজ দিচ্ছি, ভেজ মেয়োনিজ। আর দিচ্ছি মেয়োনিজের সাথে এই শেজওয়ান সস, টমেটো সসও দিতে পারেন, শেজওয়ান সস আমি দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। কি জানি কালারটা এসছে। এটা এই ব্রেডের চপগুলো এর মধ্যে ডিপ করে করে খাওয়ার জন্য। এই যে এভারেস্টের পানিপুরি মশলা, এটা দিয়ে জলটা বানাবো, তেঁতুল দেবো না, শুধু এটা দিয়ে বানাবো। তিন চার চামচ নেবো, এই ছোটো চামচের 4 চামচ। এই যে জল দিয়ে এবারে মিশিয়ে নেবো এটাকে। এটার মধ্যে একটু নুন অ্যাড করতে হবে, নুনটা কম লাগে একদম, মানে 2 চিমটের মতো নুন। এই যে রেডি হয়ে গেছে, এই যে ফুচকাগুলোকে ভেজে নিয়েছি, পানিপুরিগুলো। এটা পানিপুরির জল, এটা পানিপুরির আলু, আর এটা এই যে সসটা বানালাম ওই সসটা, আর ব্রেড চপ, পাউরুটির চপ। এটা কিন্তু পুড়ে যায়নি, এটা ডিপ মানে এরকমই ব্রাউন ব্রাউন করেই ভাজলে ভালো লাগবে খেতে। তো এরকম করে ভেজে খাবেন আপনারা। এই যে এত সব বানানো হয়ে গেছে, এরপর খাবো, আর লোক সামলানো যাচ্ছে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন নবনীতা চেন্নাই লাইফস্টাইলের নতুন নতুন ভিডিও।